জয় মা, জয় মা, জয় মা। আজ আমি মাঙ্গলিক নিয়ে দু চার কথা বলবো। মাঙ্গলিক জীবনে যাদের মাঙ্গলিক আছে তাদের বিবাহিত জীবনে কিছু প্রবলেম ঘটে, একথা একেবারে ধ্রুব সত্য কথা। আমাদের লগ্ন চার্ট অনুযায়ী জাতক জাতিকার লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমী মঙ্গল, অষ্টমী মঙ্গল ও দ্বাদশে মঙ্গল থাকলে তাদের মাঙ্গলিক দোষ হিসেবে গণ্য করা হয়। এই মাঙ্গলিক দোষটা যদি রাহু দৃষ্ট হয় সেখানে প্রবল মাঙ্গলিক দোষ হয়। যদি লগ্নে মঙ্গল রাহু দৃষ্ট হয় স্বামী স্ত্রীর মধ্যে মানসিক অশান্তি ভোগে, সুখ শান্তির প্রচণ্ড অভাব হয়। চতুর্থে মঙ্গল সাংসারিক ঝুট ঝামেলা থাকবেই, সংসারে আত্মীয় স্বজন বন্ধু সংসারের পরিবারের সঙ্গে মনোমালিন্য একটা হবেই, এখানেও সুখ শান্তি পাবে না। এবার আরেকটা আছে, চতুর্থে মঙ্গল জাতিকার যদি থাকে তাহলে সেখানে কি হয়, সেখানে একটা বৈধব্য যোগের ক্ষেত্র থেকে যায়। যদি রাহু দৃষ্ট হয়, এরপর আসি সপ্তমে মঙ্গল। সপ্তমে মঙ্গল যদি একই গৃহে রাহু এবং মঙ্গল থাকে প্রবল মাঙ্গলিক দোষ হয়, কিংবা রাহু দৃষ্ট থাকলেও প্রবল মাঙ্গলিক দোষ হয়। এক্ষেত্রে কী হয়, আইনি ঝামেলা, অশান্তি, মারামারি, কাটাকাটি এগুলো চলবেই, কন্টিনিউ চলবে। আইনি ঝামেলাটাও হয়ে যেতে পারে, কেস কাছারিতে এগুলো আসতেও পারে। অষ্টমে মঙ্গল, অষ্টমে যদি রাহু মঙ্গল একই গৃহে থাকে স্বামী স্ত্রী দুজনেই বিপথগামী হয়। জীবনটা কলুষিত জীবন হয়ে যায়, এখানেও মানসিক শান্তি থাকে না। পরকীয়া প্রেমে উভয়ই জড়িয়ে যেতে পারে, সেই নিয়ে একটা অশান্তি হতে পারে। এরপর আসি দ্বাদশে মঙ্গল। দ্বাদশে মঙ্গল স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন প্রবাসী জীবন হতে পারে। এইখানেও পরবর্তী জীবনে বা সাংসারিক জীবনে একটা উভয়ই না ঘাটকা না ঘরকা, কেউ শান্তি পায় না। কারণ স্বামী স্ত্রী যদি একত্রে একসঙ্গে না থাকতে পারে সেখানে শান্তিতে আসবেই না, মানসিক অশান্তি এইখানেও হবে। কিন্তু তার একটা প্রতিকার আছে, এত একটা প্রতিকার আছেই। এগুলো তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে যজ্ঞের মাধ্যমে আমার করা হয়, আমি করি, এবং তার একটা ফল আছে বা ফল হাতে নাতে আমি পেয়েছি বা করেছি, আর দীর্ঘকাল ধরে করে আসছি। মাঙ্গলিক ক্রিয়া তাদের একটা করা উচিত। মাঙ্গলিকের প্রশমন, মাঙ্গলিক খণ্ডন করা যায় না কখনো। মাঙ্গলিক খণ্ডন কী করে হবে, তার লগ্ন চার্টে প্ল্যানেটগুলো পজিশন হয়ে যেতে বসে আছে তার জন্মের থেকে, এ কখনো খণ্ডন করা যায় না। একটা প্রশমন করা হয়, গ্রহ শান্তি হয়। যাকে এই সম্বন্ধে আমি বলি যে মাঙ্গলিকের একটা আমি মন্ত্রপাঠ করছি, এইটা করলে এই যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে যে প্রবল মাঙ্গলিক আছে যাদের, তাদের কিছুটা উপশম হয় বা প্রশমন হয়। আমি সেটা পাঠ করছি, বলি।
ওং হ্রিং মহাকাল শিরো পাতু সর্বাঙ্গে তু ভৈরব। ওং হ্রিং বিশ্বনাথ সদা পাতু সর্বাঙ্গে তব সর্বদা। তস্য গিয়ে সদা কান্তা নানা রূপ স্বরূপনৌ আয়ু আরোগ্য বিজয়ং ধর্ম কাম অর্থ মোক্ষদাম। উগ্রতারা ভগং কাম পরালক্ষ্মী শুভঙ্কুশৌ তারো মায়া বুধৌ কুর্চং কালী কাম কোলাযত। মৃত্যুঞ্জয় স্ত্রী জীবাত্মা আয়ু রক্ষতি সর্বদা ভূত প্রেতা পিশাচাশ্চ রাক্ষসা দানবশ্চ যে। তং দৃষ্টা প্রপলয়ন্তে দেশ দেশান্তরম ধূমম সর্বাঙ্গে রক্ষমাং দেবী বিষ্ণু মায়া সুরেশ্বরী। সর্বত্রে সর্বকার্যেষু সর্বকর্মেষু সর্বদা সর্বাঙ্গে রক্ষমাং দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। আয়ুষ্মৎ প্রীতি যোগে চ ব্রহ্মযোগে বিশেষত ইন্দ্রযোগে শুভযোগে ব্রহ্মযোগে তথৈব চ। অষ্টাক্ষরী মহাবিদ্যা সাক্ষাৎ ব্রহ্মস্বরূপিণী গ্রহদোষ বিনাশায় সর্বদোষ বিনাশিনী। বা এটা বলা চলে মাঙ্গলিক দোষ বিনাশায় সর্ববিঘ্ন বিনাশিনী। এই মন্ত্রটা অধিক ক্ষেত্রে কাজে লাগে। এটাকে বিশেষ ক্রিয়া বিশেষ ক্ষণে বলতে হয়। বিশেষ ক্ষণে যজ্ঞ চলাকালীন প্রথমেই করে দিলাম বা কীভাবে করতে হয় তার একটা প্রক্রিয়া আছে, সেইভাবে করলে কিছু প্রশমন হয়। এছাড়া মাঙ্গলিকের আরও কিছু ক্রিয়া আছে, সেগুলো যজ্ঞ ছাড়া করা যায় না, যেগুলো বলাও সম্ভব নয়। যাক, এই নিয়ে আমি আর কিছু বললাম না। যদি কারো মাঙ্গলিক থাকে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। জয় মা জয় মা জয় মা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।